প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি গোপালগঞ্জ উত্তপ্ত করল কে, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আমরা সাধারণ মানুষ এত কিছু বুঝি না, যেটি বুঝি বাংলাদেশ যারা উত্তপ্ত করেছে। আজকে বাংলাদেশের একটি জেলা, বিশেষ জেলা, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি, সমাধিস্থল, সেই গোপালগঞ্জকে উত্তপ্ত করেছে সরকার এবং একই সাথে সরকারি পৃষ্ঠপোষকতায় যে রাজনৈতিক দলটি গড়ে উঠেছে এনসিপির নেতারা। এনসিপির পদযাত্রা চলছে সারা বাংলাদেশে, ভালো কথা। বিভিন্ন জেলায় যাওয়া হচ্ছে, গোপালগঞ্জেও যাও, তোমরা ধারাবাহিকতায় রক্ষার্থে যাও। কিন্তু আগে থেকেই অনলাইনে যেভাবে প্রচার, প্রপাগান্ডা, বিভ্রান্তি ছড়িয়ে দেওয়া হয়েছে, খুব স্বাভাবিক ব্যাপার গোপালগঞ্জ উত্তপ্ত হয়ে উঠবে। কয়েকদিন ধরে অনলাইন দুনিয়ায় কানাঘুষা গুজব ছড়িয়ে পড়েছে যে বঙ্গবন্ধুর সমাধিসৌধ ভেঙে দেওয়া হবে, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে। গোপালগঞ্জের মানুষ, বঙ্গবন্ধুর জন্মস্থানের মানুষ সেটিকে মেনে নেবে? সেটিকে সহ্য করবে? সারা বাংলাদেশের মানুষ এখনো চুপচাপ আছে, গোপালগঞ্জের মানুষ তো চুপ থাকবে না। আমি বলছিলাম যে উস্কানি দিল কে? উস্কানি দিল এনসিপির একটা ছেলে, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক। আমাদের গ্রাম দেশের একটা কথায় আছে যে নাক চিপলে দুধ পড়বে, এখনো নাক চিপলে দুধ পড়বে, এমন একটি ছেলে বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশ করে এসে এনসিপির নেতা হয়েছে। নেতা হয়ে মনে করছে যে বিরাট নেতা হয়ে গেছে। একটা ছেলে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে কি বোঝে? আমরাও তো একসময় বিশ্ববিদ্যালয়ে পড়েছি। বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে সেই সময় আমাদের ক্যারিয়ার নিয়েও আমরা ঠিকমতো সিদ্ধান্ত নিতে পারতাম না, সেখানে দেশ নিয়ে সিদ্ধান্ত। আজকে তারাই হয়েছে দেশের হর্তাকর্তা, তারাই নেতা। আজকে বাংলাদেশকে অস্থির করেছে, বাংলাদেশের মানুষের জীবন বিপন্ন করে ছেড়েছে, গোপালগঞ্জকে অস্থির করছে আজকে। এবং গোপালগঞ্জের মানুষ ফুঁসে উঠেছে। এই ফুঁসে উঠবার কারণটা হচ্ছে এনসিপির উস্কানি। এই যে সার্জিস আলম, যে ছেলেটির কথা বললাম, গতকাল থেকে বিকেল থেকে পোস্ট দেওয়া শুরু করেছে গোপালগঞ্জকে উত্তপ্ত করার। 16 জুলাই মার্চ টু গোপালগঞ্জ তার প্রথম পোস্ট। দ্বিতীয় পোস্ট, বিপ্লবের সহযোদ্ধারা ধূমকেতুর মতো ছুটে আসুন, আগামীকাল সকাল 11টায় গোপালগঞ্জ শহরে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সকাল 11টায় তাদের দেখা পাওয়া যায়নি। এরপরে সার্জিস আলম নিজস্ব বয়ান তৈরি করে আবার একটি ফেসবুকে পোস্ট দিয়েছেন। গতকালকে মধ্যরাতে গোপালগঞ্জ থেকে এক ভাই মেসেজ দিয়েছে, ভাই অনেক গুজব ছড়ানো হচ্ছে, এইসবে কান দিয়েন না। আমরা গোপালগঞ্জের মানুষ একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছি, খারাপ সময়ে শেখ হাসিনা সবার আগে নিজের পরিবারের সদস্যদেরকে সেফ জায়গায় পাঠিয়ে দিয়েছে। এগুলো এই সার্জিসের নিজস্ব বয়ান, এগুলো এবং আরো অনেক কিছু লেখেছে। এই নিজস্ব বয়ান বানিয়ে প্রতিনিয়ত গোপালগঞ্জের মানুষকে উস্কানি দিচ্ছে। আজকে গোপালগঞ্জে যে সহিংস ঘটনা ঘটছে বা ঘটবে, এর পেছনে সরকারি পৃষ্ঠপোষকতা দায়ী, আর এই এনসিপি দায়ী। গত কয়েকদিনও গোপালগঞ্জ নিয়ে আরো যেটি শুনলাম যে সেখানে পুলিশি তাণ্ডবে ভরপুর সারা গোপালগঞ্জের নারী পুরুষ, এমনকি নেতাদের গ্রেপ্তার তো করা হচ্ছেই, সেখানে নারীদের, নেতাদের স্ত্রীদের, যারা কখনো কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেননি, তাদেরকে পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে। এই হচ্ছে গোপালগঞ্জের চিত্র। গোপালগঞ্জকে উত্তপ্ত করেছে সরকার, সরকারি পৃষ্ঠপোষকতা এবং এনসিপি। এই উত্তপ্ত করবার পরিণতি কিন্তু ভালো হবে না। আজকের যে সরকারটি, এই সরকারটি মনে করছে যে আমরা সারা জীবন ক্ষমতায়, কিংবা এই যে সরকারের যে দল এনসিপি কিংবা জামাত, তারা মনে করছে সারা জীবন ক্ষমতায়। আরে ভাই, একটা বছর আগে আপনারা দেখেননি কি প্রবল প্রতাপশালী আওয়ামী লীগ? সেই আওয়ামী লীগকে আজকে খুঁজে পাওয়া যাচ্ছে। 1 বছর হয়ে গেছে আওয়ামী লীগের কোনো খোঁজ নেই। আজকে খোঁজ বের হচ্ছে, গোপালগঞ্জ থেকেই সেটি বের হচ্ছে। এবং খোঁজ বের করে আপনারা আওয়ামী লীগকে না কার্যক্রম বন্ধ করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন কার্যক্রম। সেই নিষিদ্ধ কার্যক্রমের আওয়ামী লীগ আজকে কি করছে দেখুন। আজকে গোপালগঞ্জ থেকে বের করবার ব্যবস্থা আপনারাই করেছেন।
সারা বাংলাদেশে বেরিয়ে আসবে এভাবেই। কাজেই গোপালগঞ্জকে উত্তপ্ত করলেন, এর পরিণাম ভালো হবে না, এর পরিণাম গোপালগঞ্জের ঢেউ সারা বাংলাদেশে লাগবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।